হ্যাঁ, কে কইছেন? স্যার কেমন আছেন? আমার কাজ পাঠিয়ে দে আর আমি ভালো আছি রে। হ্যাঁ স্যার, চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এই মাসে স্যার দ্বিগুণ কাজ করে দেবো আপনার। সেই দিনের আশাতেই বেঁচে আছি রে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, এখানে টাওয়ার নাই স্যার। পুরো মাথাই নষ্ট এর। কিন্তু আমি তো মুশকিলে পড়ে গেলাম, মাঝে মাঝে বুদ্ধি আমার কাজ করে না, তোর ভালো লাগে না। আরে ও এবার একটু পেছনে যাওয়া যাক। খুব জোর বাইসা গেছি। এটা কি? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন এখানে? এটা কি? আরে এটা তো একটা পাত্র। বাহ, খুব সুন্দর জিনিস তো এটা, দারুণ। এটা বিক্রি করে অনেক টাকা পামু আমি। ঠিক আছে, এবার চল দাদা। ঠিক আছে, তুই তৈরি? আমাকে দেখে শেখ দাদা। শাবাশ। আরে বাপরে, ওটা আবার কি? তুই এখানে কি করছিস? চল তো গিয়ে দেখি ওটা নিয়ে কি করতে চাইছে। দেখ, বুঝলি কিছু? অনেক কষ্ট ধরে বাসা অব্দি নিয়ে আইছি। ঠিক আছে, আচ্ছা এটারে এখানে এনে কি আমি ঠিক করছি? কি পচা গন্ধ বেরোইতেছে। কোনো ব্যাপার না, এবার এটাকে একটু ব্যবহার করে দেখি। আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি বেশি গাছ কাটা আমারই চেষ্টা। এবার আমি এ বাবা, এটা তো খুবই নোংরা। অনেক বছর ধরে এটারে কেউ পরিষ্কার করে নাই। আরে আমার স্নান করার আগে তোরে স্নান করাইতে হইবে। এটা কি? রাজার বাথটাব। রাজারা এর মধ্যে স্নান করতেন। দারুণ ব্যাপার, দারুণ জিনিস পাইছি। হ্যালো, কেষ্টা কথা কইতাছি। তুই তো ডবল কোটা পুরো করেছিস। আসলে আমার হাতের সামনেই। তোর চাকরি কি আর ভালো লাগছে না নাকি? স্যার আমার কথাটা শুনেন, আমি স্যার অনেক পুরনো রাজার একটা বাথটাব পেয়েছি। সত্যি বলছিস? তাহলে ওটা দামি হবে কোটি টাকা কম করে। জীবনে দেখিসনি তো? আরে স্যার কি বলছেন আপনি? শোন কেষ্টা, আমি একজন বিশেষজ্ঞকে ওটা দেখার জন্য পাঠাচ্ছি। ওকে জিনিসটা দেখাও। খুব ভালো, আমার উপর বিশ্বাস রাখেন স্যার। আরে আমি বড় লোক হইয়া যাব। তারপর নিজের জন্য কাজ করব, স্যারের জন্য না। আর এই জঙ্গল কেটে আমি সাফ কইরা দেব। তারপর ভাই, এটা আমরা হতে দিতে পারি না। হ্যালো, আপনার কোম্পানি থেকে সবচেয়ে দামি গাছ কাটার সরঞ্জাম আমার চাই। টাকার চিন্তা করবেন না, যত টাকা লাগে তত আমি দিব। এই এই এই, তোরা ওখানে হাত দিবি না কইতাছি। না, ধরা পড়ে গেছি। হাত উপরে। দাদা, ভালোই হয়েছে তোরা পালিয়ে গেছিস। আপদ বিধি হয়েছে। এদের শিক্ষা হবে না।
আপদটা আবার এসেছে। ওরা দুজন সহ্যের সীমা পার করে দিয়েছিস, এইবার আমার মাস্টার প্ল্যান বানাইতে হইবে। আইডিয়া, আমি সব জায়গায় জাল পেতে দিয়েছি, এইবার শুধু ভাল্লুকদের আসার পালা। ওরা আসার আগে আমি রাজার স্নানের জায়গায় স্নান করুম। পাগলা, ওই জিনিসটাকে আমাদের ভাঙতে হবে, কিন্তু ওটাকে কি করে বের করি? পাগলা যাস না। আরে মনে হয় ফাঁদে পা দিয়েছে। আরে আমার সাথে বুদ্ধিতে তোরা জীবনেও পারবি না। আমি পলে গেছি, আমাকে তুই ওইভাবেই থাক, আমি তোকে বাইরে বের করছি। পেয়ে গেছি। আমি বেশিক্ষণ থাকতে পারবো না। দাদা, আমি সবসময় খাবার দেখলে লোভে পড়ে যাই কেন লে? আচ্ছা এসব বাদ দে, যেটা প্ল্যান করেছিস সেটা করতেই হবে। চল। কাজের কথা বলেছিস। পাগলা, কথা বলবি না, তাহলে ধরা পড়ে যাবো। এই দুই ভাল্লুকের ঘটে এক ফোঁটাও বুদ্ধি নাই। আমি টাকলুর কাজকর্মে বিরক্ত হয়ে গেছি, নিজেকে আর আটকাতে পারছি না, ওকে আমি মারতে চাই। হয়তো আমাদের জন্য আবার জাল বিছিয়ে রেখেছে। চল ছাদে উঠি। আচ্ছা ঠিক আছে দাদা, আমাকে একটু ওপরে তোল না। রাজার স্নানের পাত্রে স্নান করে কেষ্টা। এইসব কি হচ্ছে? 1 2 3। দাদা, একবার টাকলুকে আরে খেলনাটাকে দেখছি। ঠিক আছে, শেষ সময় কিন্তু এসে গেছে। এটা কি হলো? ভাবিস তোদের বুদ্ধি আমার চেয়ে বেশি? আরে না না না, ওটা রাখলে নিচে ভাঙে নাই, আমার হাতে ওটা দিয়ে দে তাড়াতাড়ি। তুই এটার কথা বলছিস? একদম, তুই হেরে গেছিস, এটা আমাদের। তবে রে দেখাচ্ছি। আমার সাথে মস্করা করিস না, ওটা আমার ফেরত দিয়ে দে কইতাছি। গুলি শেষ হয়ে গেছে। এবার আয়, আমাকে মাথা নিচু করে স্যালুট কর। বদমাশ কেষ্টা, এবার দেখ। গুলি শেষ তো কি হয়েছে, আমার কাছে তোদের জন্য বোম আছে। দাদার হাতে ওটা কি লে? ওরে ভাইঙ্গা যাবে। আবার বড় লোক হওয়া হইল না। এমন জায়গায় লেগেছে, টাকলুর ওপর আমার খুব রাগ হচ্ছে। তবে ভাই, আমার তো মনে হচ্ছে না যে এই বদমাইশ কেসটা আর বিরক্ত করবে। জানি না, তবে এবারে তাই মনে হচ্ছে। কি
বলছিস কি? ওটা নকল মানেটা কি? স্যার একদমই তো এই ব্যাপার স্যার। তোর কেন মনে হয় আমি তোর সব কথা চোখ বন্ধ করে বিশ্বাস করব? হ্যাঁ, ও এই বাবলু ডাবলুর সাথে স্যারও আমার মাথা নষ্ট কইরা দিছে। ডাবলু খাড়ায় যা, বাঁচবি না তোরা আজকে আমার হাত থেকে। হ্যাঁ পাগলা, আরে কি হলো তোর? আরে ও অবশেষে তোদের আমি বাগে পাইলাম, তোদের খেলা শেষ। আরে এটা আবার কি? খাওয়া আপেল? এই কে ফেললো এটা? সুস্বাদু। এইভাবে জঙ্গলটা নোংরা করা উচিত না। চল পলাই। এক সেকেন্ড খাড়ায় যা। অনেকবার আমি বলেছিলাম আমি খালি পেটে থাকতে পারি না। এটা কি? আরে বাবা রে, এরম করে কেউ ফেলে? তোরেও আমি সারুম না। আরে এটা তো কেষ্টা। আরে বটলা, দারুণ। আরে ওরা এখানে কি করছে? আরে দাঁড়া, দেখ বিপদের সময় যখন ওই কেসটা বন্দুক চালাচ্ছিল আমি তখন সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাই আর একদমই ভয় না পেয়ে নিজের গোপন অস্ত্রটা বার করি, বুঝলি? আমি নিজের সাহসকে গর্বের সাথে বাইরে টেনে বার করেছি আর ওই জ্বলন্ত গুলিকে হাওয়া করেছি পালোয়ানের মতো। মহারাজ, আপনি ইতিহাসের সব রাজাদের মধ্যে সবথেকে মহান রাজা। আমি শুধু দেখতেই ভালো না, আমি ভীষণই বুদ্ধিমান। তাই ওই কেসটা আমার সামনে একদমই টিকতে পারলো না। বলুন না মহারাজ, আপনার গোপন অস্ত্র কোথায় রাখা আছে? সেই গোপন অস্ত্রটারও এক অদ্ভুত রহস্য আছে। আরে ধুর বাবা, বল না, আমরা কি চুরি করতে যাচ্ছি নাকি? এতে রহস্যের কি আছে? ওটা তো একটা কলার খোসা ছিল। একদমই, আমি যা কাজ করেছি তাতে বাহবা দেওয়ার মতো কিছু নেই। আসল ব্যাপারটা হলো আমার প্রজাদের বাঁচিয়েছি। আমি ওই মোটা ভাল্লুকের মতো নই একেবারে। ওরা এতটাই মোটা যে শরীর নিয়ে কিছুই করতে পারে না শত্রুরা সামনে আসলে। তাই ভয় পেয়ে নিজেদেরকে গুটিয়ে নেয়। আরে ভাই দাঁড়া, আরে কি করছিস? সত্যি তো জানতেই হবে, তুই তো কাদাল বলছিস। সবথেকে সাহসী ভাল্লুক ভাইদের, যাদের বীরত্বের গল্প সবাই জানে। ফালতু কথা, আমি সবথেকে সাহসী। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোরা দুজনে এই নিয়ে আর ঝগড়া করিস না। আমার কাছে একটা প্ল্যান আছে। কম্পিটিশন করিস, কি বলিস তোরা? অনুমতি দেওয়া হোক আমাদের জঙ্গলের যোদ্ধাদের প্রথম কম্পিটিশন শুরু করার জন্য। সবাই তৈরি তো? সকাল সকাল একটা কাজ করতে ভুলে গেছি, ওটা করে আসছি। হ্যাঁ, আমিও ছোট বন্ধুদেরকে গিয়ে দেখে আসছি। আরে মহারাজ, এই খেলাটা মনে হচ্ছে খুব ভয়ঙ্কর হবে। কি বলেন, কেটে পড়ি এখান থেকে? এটা তোর জন্য খুব ভয়ঙ্কর। এখানে দাঁড়িয়ে থাকার দেখ আমরা কি করি। আমি হার কিছুতেই মানবো না, আমি ঠিক জিতবো। ঠিক আছে ঠিক আছে, শান্ত হ। টেনশন করার কোনো দরকার নেই। চল আমরা সবাই একটু গান গেয়ে নিই, চল। আমার গান শুনতে চাস না তুই? কি শুরু করি তাহলে? এবার শুরু করা যাক। ঠিক আছে, চল শুরু করি তাহলে। কম্পিটিশনের প্রথম রাউন্ড সেতুর আমি ওই পার্টনারে যেতে পারবো না। হ্যাঁ, এটা তো কোনো চ্যালেঞ্জই না রে। এটা তো বাচ্চারাও পারবে। তাহলে গাছে ওঠ, বেশ মজা হবে। একদম না। দড়িতে ঝোলা, বোরিং। আগুনের উপর দিয়ে লাফানো, বানজি জাম্পিং। তোর মাথায় কি অন্য কোনো চ্যালেঞ্জ নেই? এর থেকে বেশি আর ভাবতে পারছি না। তোরা তো কেষ্টার থেকে বেশি অদ্ভুত। ঠিক আছে, হ্যাঁ আমি বুঝেছি। ঠিক আছে, জঙ্গলের সেরা যোদ্ধার কম্পিটিশনের জন্য আমি কয়েকটা পরিবর্তন করব। ঠিক আছে, এবার নতুন নিয়ম শোন। আমাদের পুরনো বন্ধু কেষ্টার অস্ত্র চুরি করতে হবে। সবার আগে চুরি করে আনতে পারলে সে হবে winner। কাজের কথা। আমি রাজি। ঠিক আছে, চল চল তাহলে শুরু করি। দাদা চল শুরু করা যাক। আরে চল চল। আমার জন্য দাঁড়া, তোরা চিটিং করছিস কিন্তু। মহারাজ, আপনি জিতবেন। বেস্ট বন্ধুরা। দারুণ খাবার। এই তুই আবার কেকের ওপর কি করতেছিস? সরে যা, সরে যা এখান থেকে। যা, তবে রে, তবে রে। আরে যা 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 কইতাছি। যা যা যা। ইয়া ইয়া।
হ্যাঁ, এইবার বুঝলি তুই? হ্যাঁ, আমার প্রিয় কাপ কেক। এবার খাওয়ার সময়। এ পাগলা, চল ওকে ভিতরে গিয়ে সারপ্রাইজ দি। যা তোরা ভেতরে, কিন্তু কিছুই তোরা করতে পারবি না। একবার তোরা ধরা পড়ে গেলেই আমি কোনো কম্পিটিশন ছাড়াই জিতে যাব। লা 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 লা। আরে পরে আসিস, এখন বিজি আছি। আরে খাবার খাচ্ছি, পরে আসিস কইতাছি। ধরেছি। এই মারছে, তাহলে কি ভুল দেখলাম আমি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, কেকটা খেয়ে নি আগে। এই আমার কেক কই গেল? এ বাবা, এটা কি করে হয়? এখানেই তো ছিল। ওদের ভেতরে এত সময় লাগছে কেন? মনে হয় এই কাজটা ভীষণই মুশকিলের। এই আমার চেয়ার গেল কই? আর আমার টেবিল? মনে হচ্ছে রাতে ভালো ঘুম হয় নাই, তাই আমি উল্টো পাল্টা দেখতাছি। যাই গিয়ে একটু ঘুমাইনি। ওই ব্যাগে আছে, চল যাই। হ্যাঁ চল দাদা। পটলা, তুই হেরে গেছিস। সাহস থাকলে ভেতরে যা পটলা। আমি কিছুতেই হারতে পারি না, আমি এই কম্পিটিশন জিতবই। কেসটার এই ভারী বন্দুক। যদি আমি এটা চুরি করে নিয়ে যেতে পারি তাহলে চ্যাম্পিয়ন আমি হব। দল কোত তোদের সারুম না। এ তো স্বপ্ন দেখতে ব্যস্ত। এ তো বাচ্চাদের খেলা। গুলির শব্দ পাইলাম। গুলির আওয়াজ তো আবার কেস্টার বাড়ি থেকে। আরে না, পটলা তো ভিতরেই রয়ে গেছে, ও বিপদে পড়েছে। ভাই চল ওকে গিয়ে বাঁচাই। ঠিক আছে। বাঁচাও, গন্ধ কেসটা, আমাকে ছেড়ে দে, যেতে দে আমায়। এইখানে তোরে বাঁচাইতে কেউ আসবে না। ছাড় আমায়, যেতে দে আমায়। সুপার, কেউ আমার জিনিসপত্র চুরি করেছে, চেয়ার টেবিল সব চুরি করেছিস। স্বীকার কর যে তুই চুরি করেছিস। বাঁচতে চাইলে সত্যি কথা বল, একটা যদি মিথ্যে কথা বলেছিস শেষ করে দেবো তোরে আমি। তুই কি বুঝেছিস? চল এইবার তোকে আমরা বাঁচাতে এসেছি। আমার গাছ কাটার সরঞ্জাম। ঠিক আছে, তাহলে তোরা এরে বাঁচাইতে আইছিস। খবরদার, যদি আরেক পায়ে গোস তাহলে গুলি করে খুলি ওড়াই দিমু। কেসটা দাঁড়া, এরকম করিস না, দাঁড়া। যাক বাবা, অল্প কথায় তোরা বুঝে গেছিস। ঠিক আছে, হাতের অস্ত্রগুলো মাটিতে রাখ। ঠিক আছে। এতদিন পর তোদের আমি ধরতে পারলাম। এইবার তোদের দুজনকে ধরে আমি চিড়িয়াখানায় বিক্রি করব। ওরা দুটো আমাকে বাঁচাতে এসেছে, আমি কেসটাকে কিছুতেই ছাড়বো না। আরে পালিয়ে গেলে হবে না, পটলা এখনো ভিতরে আছে। পটলা, পটলা, তুই ঠিক আছিস তো? ঠিক আছিস? অনেক কষ্ট করে ওই দড়িটা আমি কেটেছিলাম, তারপর সাহস নিয়ে কেসটার সামনে গিয়ে দাঁড়িয়ে বাঁ হাত দিয়ে ডান হাত দিয়ে ঘুষি মেরাই চললাম। তারপর কেসটা আমার কাছে ভিক্ষা চাওয়ার মতন করে বললো, ছেড়ে দে আমায় ছেড়ে দে। আমি ওর কোনো কথা না শুনে এমন মারলাম, ওর সব হাড়গোড় ভেঙে দিলাম। ও আর আমাদের জঙ্গলে কোনো ক্ষতিই করতে পারবে না। তাই আমি জঙ্গলের রাজা, আমি যা বলবো তাই হবে।
তাহলে জঙ্গলের বীর যোদ্ধার প্রতিযোগিতায় জিতলো পটলা। পটলা ওকে দারুণ শিক্ষা দিয়েছে, ওর মাথায় খারাপ করে দিয়েছে। এটা বলতে পারিস দাদা? আমার সব দামি সামগ্রী। অদল কতকত ভাল্লুক, এর দাম তোদের দিতেই হইবে।